ছেলে আমার বড় হবে। কোথায় আছে, কেমন আছে বাবা? যে সব সময় বাবা মাকে নিয়ে গান গায় সে নিজেই রাখেন না নিজের ছেলে মেয়েদের খবর। এবার এমনই অভিযোগ করেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও জেমসের সাবেক স্ত্রী কানিজ রাবিয়া রথি। রক তারকা জেমসের উপর ক্ষোভ প্রকাশ করে রথি আফসোস করে আরো জানিয়েছেন, সংসারের কারণে সিনেমা ছাড়লাম, কিন্তু সংসারটাই টিকলো না। তার কথায় উঠে এসেছে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য। সংক্ষেপে তুলে ধরছি তাদের জীবনের গল্প মাত্র 4-5 মিনিটে, সো দেখতে থাকুন। সম্প্রতি প্রথম আলোতে রথির এই ইন্টারভিউটি প্রকাশ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় জেমসকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। যেমন জাবেদ হোসেন নামে একজন লিখেছেন, আবার উনি গান গান বাবা কতদিন দেখি না তোমায়। দেশের এই অবস্থায় জানতে চান না বাবা হারা সন্তানরা কেমন আছে, আবার হারিয়ে যাওয়া মাকে খোঁজেন তারায় তারায়। লাভ নাই ভাই, লাভ নাই। মানবিক মানুষ হন, মানবিক গায়ক হন। জেমস ভাই, আপনার গান যতটা পছন্দ করি ঠিক ততটাই ঘৃণা করি আপনার ব্যক্তি সত্তাকে। সেই সাথে সেলুট জানাই রথি আপনাকে, এগিয়ে যান আপনি, শেষ বলে কিছু নেই। সে যাই হোক, এবার চলুন মূল ঘটনায়। বর্তমানে 2 সন্তান আবরার আলভি দানিশ ও জান্নাতুল ফেরদৌসকে নিয়ে ঢাকার উত্তরা 11 নম্বর সেক্টরে থাকেন কানিজ রাবিয়া রথি। বড় ছেলে পড়াশোনা শেষ করে ভিডিও মেকিং এর কাজ করছেন। মেয়ে মাইলস্টোন স্কুল থেকে এবার এসএসসি পাশ করেছে। কেমন আছে জানতে চাইলে একটু হেসে উত্তরে বলেন, সন্তানদের নিয়ে ভালোই আছে। আমার ছেলে ফ্রিল্যান্স ভিডিও মেকিং এর কাজ করে। মেয়ে তো এবার এসএসসি পাশ করলো। ঘটনা শুরু হয় আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী নির্বাচিত হওয়ার পর নগর বাউল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ফারুক মাহফুজা নাম জেমসের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রথির। অবুঝ দুটি মন সিনেমাটি মুক্তির বছর দুয়েক আগে 1991 সালে 17 নভেম্বর তারা ভালোবেসে বিয়ে করেন। স্কাটনে কিছুদিন থাকার পর বড় ছেলে দানিশের জন্মের পর 1995 সালে উত্তরার বসবাস শুরু করেন। অবুঝ দুটি মন সেই সময় বেশ আলোচিত সিনেমা। যতদূর জানি আপনাকে নিয়ে অনেক পরিচালক ছবি বানাতে চেয়েছিলেন, তারপরও করেননি, নিজেকে একদম আড়াল করে নিয়েছেন। কি সেই কারণ ছিল? এমন প্রশ্নের জবাবে রথি বলেন, পুরোপুরি নায়িকা হিসেবে যাত্রা বিয়ের পর। জেমস সরাসরি জানিয়ে দেয়, কোনোভাবেই সিনেমায় অভিনয় করা যাবে না। আমিও ভাবলাম সংসারে অশান্তি করে সিনেমায় অভিনয় করার কোনো অর্থ হয় না, সংসারটাই করি। জেমস চাইলো আমি যেন মাঝপথে শুটিং বন্ধ করে দিই। এ নিয়ে সংসারে খুব অশান্তি শুরু হলো। এসব নিয়ে প্রায় দিনই শুটিং এ যেতে হতো, কোনোভাবেই পারছিলাম না। অবুঝ দুটি মন ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনও হয়েছিল, সেখানেও ছিলেন না রথি। বললেন, আমাকে যেতে দেওয়া হয়নি, কোনো মতে ছবির ডাবিং শেষ করে বাসায় ঢুকে গেছি। এরপর আমি আর কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। চলচ্চিত্রে কেউ আমার কোনো খোঁজ পায়নি। কিন্তু যেই আমি সংসারের কারণে সিনেমা ছাড়লাম, সেই সংসারটাই টিকলো না। 2003 সালে সংসারটা ভেঙে যায়। জেমস বেনজিরকে বিয়ে করে। আমাকে এক কাপড়ে উত্তরার বাসা থেকে বাবার বাড়িতে চলে যেতে হয়। সংসার ভেঙে যাওয়ার পর 2 সন্তানকে নিজের কাছে রেখে বড় করতে লাগলেন রথি। জেমস বাবার ভূমিকা কেমন ছিল? রথি দাবি করেন, একদম ছিল না। হঠাৎ হঠাৎ মন চাইলে ফোন করত, এরপর আর কোনো যোগাযোগ নেই। অনেক আগে হাই হ্যালো হতো, এখন তো তাও নেই। এদের মতো উৎসবে যেমন খবর নিত না, তেমনই ছেলে মেয়েদের জন্মদিন শুভেচ্ছা পর্যন্ত জানাতো না। অথচ আমি শুনেছি ও সব জায়গায় বলে বেড়ায় সন্তানদের সবকিছু চালায়। এই করোনায় সন্তানদের একটিবার খোঁজ নেয়নি। মেয়েটা কিছুদিন আগে এসএসসি পাশ করেছে, ফলাফল বাবাকে হোয়াটসঅ্যাপে জানায়। এসএমএস দেখেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি, একটা উইশ পর্যন্ত করেনি। পরে তাকে প্রশ্ন করা হয়, অনেক বছর হয়ে গেল চলচ্চিত্র জগৎ ছেড়েছেন, আফসোস হয় না? রথি বললেন, ওই মানুষটা মানে জেমসকে বিয়ে করাটাই ছিল আমার জীবনের ভুল সিদ্ধান্ত। ভুল মানুষকে পছন্দ করেছিলাম বলে আমার সন্তানদের এভাবে বাঁচতে হচ্ছে। একটা সুন্দর সংসারের আশায় সম্ভাবনাময় চলচ্চিত্র জগৎও ছেড়ে দিতে পিছপা হয়নি। অথচ সেই মানুষটা আমাকে না জানিয়েই 2002 সালে আরেকটা বিয়ে করে। আমি এত বছর 2 সন্তানকে নিয়ে কষ্ট করেছি, জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। একবারের জন্য কোনোদিন ওকে ফোন করে বলিনি ছেলে মেয়েদের এটা ওটা দরকার। আমার পরিবারই আমার পাশে ছিল, তারা যদি পাশে না থাকতো আমাকে রাস্তায় নামতে হতো। 90-এর দশকে ফটো সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে তার আগে সুভাষ দত্তের আগমন ছবিতে অভিনয় করেন। 1993 সালে মুক্তি পায় অবুঝ দুটি মন। এই ছবি রথিকে বাংলাদেশে আনাচে কানাচে পরিচিতি এনে দেয়। চলচ্চিত্র জগতে তিনি চাঁদনি নামে পরিচিত ছিলেন। এই ছবি মুক্তির পর চাহিদা থাকা সত্ত্বেও আর দেখা মেলেনি কোনো সিনেমায়। 27 বছর আগে সিনেমায় অভিনয় ছাড়লেও সন্তানরা বড় হওয়ার পর আবার অভিনয় ফেরেন রথি। কিন্তু তা ছিল ছোট পর্দায় নাটক, টেলিছবি ও বিজ্ঞাপন চিত্রে কাজ। 2011 সালে মোস্তফা কামাল রাজের চাঁদের নিচের কোনো আলো নেই ধারাবাহিকের পর আর তাকে দেখা যায়নি অভিনয়ে। 2010 সালের শেষ দিকে সৈয়দ নজরুল ইসলাম বিপু নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন রথি, কিন্তু সে বিয়েও টেকেনি।
প্রসঙ্গটি তুলতে রথি বললেন, আমার আসলে কপালটাই খারাপ, এখন আর ওসব নিয়ে ভাবি না, নিজের মতো করে সন্তানদের নিয়ে থাকছি। তো ভিউয়ার্স, গায়ক জেমস এবং নায়িকা রথের বাস্তব জীবনের ঘটনা শুনে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্টস করে তা লিখে জানাতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।